সবাই তো গতদিন আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 4 পর্যন্ত 5 এর কিছু অংশ। তো আমরা আজকে 5 নম্বরের থেকে আবার আলোচনা শুরু করব। তো আশা করছি সবাই তোমরা খুব সুন্দর এবং মনোযোগ সহকারেই উপভোগ করবে। তো 5 নম্বরে যে বিষয়টি ছিল যে read the following passage carefully, identify 5 adjectives in the text and write their synonyms in the table provided below. তো এখানে যে স্টোরিটা থাকবে, স্টোরি থেকে 5টা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে, সেখান থেকে 5টা অ্যাডজেক্টিভেরই আবার সিনোনিমও লিখতে হবে। তো এটাই ছিল আমাদের 5 নম্বরের বিষয়। এখন আমরা চলে যাব 5 নম্বরের বিতে। তো বিতে আছে read the conversation and write 3 sentences to describe Rumi using at least 5 adjectives. তো এখানে আমাদের এই কনভারসেশনটি পড়তে হবে প্রথমত, তারপর 5টা সেন্টেন্স রুমি সম্পর্কে লিখতে হবে এবং সেই সেন্টেন্সগুলিতে অবশ্যই 5টা অ্যাডজেক্টিভ থাকতে হবে। তো সিচুয়েশনটা এখানে যে উল্লেখ করা আছে সেটা হচ্ছে হেল্পিং উইথ হোমওয়ার্ক। ওকে, এরপর 5 নম্বরের সিতে আমরা যে প্রশ্নটি আলোকপাত করা আছে বা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে রিড দ্য প্যাসেজ বিলো। নিচের প্যাসেজটি পড়তে হবে, দেন আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস। তারপর আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে 5টা অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফার টু ইন দ্য ফ্লোয়িং টেবিল। তো তারপর আমরা এই 5টা অ্যাডজেক্টিভ থেকে আবার ওয়ার্ড ট্রান্সফরমেশন করতে হবে নাউনে এবং সেই নাউন দ্বারা আমাদের টেবিল ফিল আপ করতে হবে। তো যেমন এখানে দেওয়া আছে অ্যাডজেক্টিভ এবং পাশেই দেওয়া আছে নাউন। অ্যাক্টিভ, পিপুল, ইজিয়ার, লাইফস, ম্যানুয়াল, ওয়ার্ক, ফিজিক্যাল, এফোর্ট, ডিমান্ডিং, অ্যাক্টিভিটিস। তো এখানে মিলকরণ করতে হবে এবং সেইগুলির নাউন ফর্ম লিখতে হবে। এরপর নাম্বার 6, read the give context carefully and answer the question using appropriate modals. তো এখানে মডালস ভার্বের যে ব্যবহার সেই ব্যবহারটাই মূলত উল্লেখ করে দেখাইতে হবে। যেমন রিফাস টিচার asked him to bring a book from the library. How will he ask the librarian for the book? হ্যাঁ, এইখানে ম্যানারগুলো, মুডগুলো আমাদের সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। Sharaz parents have asked her to complete her homework before going out play. তো নেক্সট যে কাজটি করতে হবে আমাদের পার্ট ডিতে রাইটিং সেকশন। এখানে রাইটিং সেকশনে কিছু ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। যেমন নাম্বার 7, এখানে লিখতে হবে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 10 X high school. A kite festival is going to held in your school. You want to invite Upazila Secondary Education Officer to visit the festival. Now write an invitation letter to the Upazila Secondary Education Officer to invite him or her to the festival. In your letter, include appropriate salutation and closing. Mention the main purpose and follow the format of formal letter. Number হবে 12. Next, number 8. Last Monday, you visited a historical place. It has deep impact on your mind. You want to share your experience with one of your friends. Now write a conversation between your friend. That is dialogue. Number will be 8. And next and last number, write a story based on the following situation. তো একটা স্টোরি লিখতে হবে যেটার সিচুয়েশন লিখতে হবে। যে সিচুয়েশনগুলো কি করা থাকবে, উল্লেখ করা থাকবে। যেমন ফ্যাক্ট, ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে, তুমি তোমার রাস্তা হারিয়ে ফেলেছো। সিচুয়েশন, বিজি সিটি, রিমোট ভিলেজ অর ফরেস্ট। ক্যারেক্টার্স, ইয়োরসেলফ, আদার পারসনস। টাইম, লাস্ট স্যাটারডে। টাইম দেওয়া থাকবে, ক্যারেক্টার দেওয়া থাকবে, সিচুয়েশন দেওয়া থাকবে, ইভেন দেওয়া থাকবে ইফেক্ট। ইউ উইল রাইট এ স্টোরি। জাস্ট ইউর স্টোরি শুড মেনটেইন দ্য ফ্লোয়িং ফিচার্স: beginning and closing theme, time and place, character and incidents. That's of all. No more today. Next class we'll meet again. Okay.